আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্যাবেজ রেসিপি। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় বন্ধুরা, চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে, মানে গোটা শুকনো লঙ্কা। তারপর এটা গরম হয়ে এসছে যখন, একটু ভাজা ভাজা হয়ে তারপর দিয়ে দিচ্ছি রসুন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা গোটা সাইজের বড় পেঁয়াজকে কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর এটা রসুনের 3-4টা কুয়াকে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা একটু আমি হালকা করে ভেজে নেব 30 সেকেন্ড মতন। তো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। 30 সেকেন্ড পর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে বাঁধাকপি। তো এখানে আমার ছোট একটা বাঁধাকপিকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অনেক টেস্টি অ্যান্ড হেলদিও হয় কিন্তু খেতে। এইভাবে কোনোদিনও বানিয়ে খেয়েছিলেন কিনা আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো এটাকে আমি প্রথমে একটু ভেজে ভেজে নিচ্ছি হালকা করে। তো আমি 1 মিনিট মতন ভাজার পরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পাউডার 1 চামচ, লঙ্কার গুঁড়ো পাউডার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে মিক্সড করে নেবো ভালো মতো। তো 1 মিনিট মতন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢেকে দিলাম থালা দিয়ে। আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে মজে গেছে আমার বাঁধাকপিটা। দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম 1 মিনিট পর। তো আমার অনেকটা বাঁধাকপি কিন্তু মজে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন যেটা দেব, আমি ডিম, আমি একটা ডিমকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। অনেক ইজি কিন্তু অনেক জলদি হয়ে যায় কিন্তু রেসিপিটা। আর খেতে কিন্তু রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো হয়। দেখুন কি সুন্দর লাগে না ডিমের কুসুমটাকে। এটাকে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। আমার চ্যানেলের যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নিচে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি ডিম দিয়ে একটু ঝুরি ভাজা মতন করে তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি একটু উপর দিয়ে একটু জলটা একটু হাতে নিয়ে ছিটিয়ে দিয়েছি, যাতে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। তো বাঁধাকপিতে জল ইউজ হয় না, তো তাই জন্যই সামান্য একটু জল নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিলেই হবে। তো দেখুন রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তো আমি এখন সার্ভ করে নেবো এটা একটা প্লেটের মধ্যে। এটা নামিয়ে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেল বাঁধাকপি দিয়ে ডিমের একটি সুন্দর রেসিপি। এটা আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটি যদি বানিয়ে খাওয়ান সবাইকে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।